বিভিন্ন আপনার মানে যারা মুসলিম না তারা তাদের কান্ট্রিতে আমাদের আগে প্রবেশ করেছে। আমরা হয়তো ফেসবুকে লাগাই করেছি, ইনস্টাগ্রাম দিয়েছি, কিন্তু মাঠে আজকে যখন হয়তো অফিসিয়ালি আমরা নামছি একটা প্রতিবাদ জানাচ্ছি সবাই মিলে, কিন্তু তারা আগে এই প্রতিদিন থেকেই তারা বিভিন্ন আপনারা হয়তো জেনে থাকবেন যে গণহত্যার বিরুদ্ধে এটা কোনো স্পেসিফিক ভাবে এটা বাস্তবায়নের কোনো প্রকল্প না। এইটা বিশ্ব মানবতার যে মানবতার চূড়ান্ত লেভেল যারা অতিক্রম করেছে এটার বিরুদ্ধে সবাই আজকে রুখে দাঁড়িয়েছে এবং তারা কিভাবে তার আপনারা আমি একটু বলতে পারছি না হয়তো মানে আমার থিঙ্ক করলেও কষ্ট লাগতেছে যে কাজটাকে এমনভাবে হত্যা করতেছে। তারা আসলে আমাকে ধ্বংস করার নামে মূলত তারা শিশুদেরকে তারা নারীদেরকে দাঁড়িয়ে পড়েছে এই জন্যই যে কারণ তারা একসময় বড় হবে, তারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তারা যদি রুখে দাঁড়াতে না পারে তাদের শেকড়টা কেটে দেওয়ার উদ্দেশ্যে মূলত তারা বাচ্চা এবং আমাদের মা আমাদের বোনদেরকে টার্গেট করবে, এটা তাদের মূল উদ্দেশ্য। আরেকটা বিষয়টা আপনি দেখেন মানুষ কতটা অমানবিক হতে পারে। হসপিটাল আমরা হয়তো ইতিহাসে তখনই এত চূড়ান্ত লেভেল পার করি এত অমানবিকতার দিক থেকে যে হাসপাতালে মানে আপনি যে ধর্মের হন যেই বর্ণের হন আপনার সাথে আমার যে কোনো ভাবে শত্রু রাখতে পারে, কিন্তু এইটা কোন লেভেলের চূড়ান্ত অপতৎপরতা হত্যাযজ্ঞ এবং লেভেল ক্রস করা যে একটা হাসপাতালে রোগীরা আশ্রয় নিয়েছে, মসজিদে প্যালেস্টাইন অনেক কিছু আশ্রয় নিয়েছে, মসজিদ পর্যন্ত হাসপাতাল পর্যন্ত তারা ঘুরিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত দেখছি তারা খাদ্য থেকে শুরু করে পানি থেকে শুরু করে এভরিথিং তারা বন্ধ করে দিয়েছে। আমরা এই প্রতি হিসেবে বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই তাদেরকে বাঁচিয়ে রাখছে গাজাতে। এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা তো বুঝতে পারি আমার মন যায় না, আমার মা ধর্ষিত হয় নাই আমি বুঝবো না, আমার বোন ধর্ষিত হয় না আমি বুঝবো না, আমার ছেলে বা মেয়ে ওই পাথরের নিচে পড়ে একলা খেয়ে মৃত্যুবরণ করেন এই জন্য আমি ফিল করতে পারবো না। কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা হয়তো এখান থেকে আমাদের অনেক কিছু করার নেই, ক্ষমতার দিক থেকে করার দিক থেকে আমরা অনেক পিছিয়ে, কিন্তু আমরা যেটা করতে পারি বেসিক জিনিস করতে পারি তাদের জন্য আমরা এটা আমি এই জন্য বলবো একটু আমি সবাই এই জায়গায় যে আমরা আসলে দেখেন দিন থেকে ভুলে যাই, দিন থেকে আমরা ভুলে যাই। আচ্ছা এখন অন্তত বলছে এখন আমরা সবাই আসছি মিটিং করতেছি বা মিছিল করতেছি বা প্রতিবাদ চালাচ্ছি, কিন্তু আলটিমেটলি দিন থেকে সবাই একটু ভুলে যায় আচ্ছা এখন তো নর্মাল এখন তো সামনে কিছু অপশনে নিউজ ছিল তো এখন আমাদের জেন্ডার মতো করে প্রকাশ করে থাকি। আপনি মনে রাখবেন আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে এই প্রতিবাদটা শুধু আজকে একদিনের জন্য করে উঠলাম, এই প্রতিবাদ শুধু একদিনের ঘটা করে শোনানোর জন্য না, এই প্রতিবাদটা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে এইভাবে যে তাদের আমরা মনে করি আমি একাই করবো, আমি ভাবতেই পারি আপনি ভাবতে পারেন যে আমি একাই করবো, কিন্তু আপনি মেনে করেন আপনি একটু ইকোনমিক বিভিন্ন অর্থনৈতিক ফিনান্সিয়াল বিষয়ে পড়াশোনা করেন বা জানেন দেখবেন আপনার এই একার ইম্প্যাক্ট তাদের অর্থনীতির কতটা করে আপনি কিভাবে ব্যবহার করেন তাদের সম্পর্কিত যত আপনার অর্গানাইজেশন রয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে যত এদের ভাষাটা রয়েছে আপনি ওদের প্রোডাক্ট বন্ধ করলেন দেখেন তার কত কি পরিমাণে বর্ণনা করে। আপনাদের মনে আছে একটা জিনিস করেছেন রোনাল্ডো যখন কোকাকোলা ফটোগ্রাফ তিনি করেছিল তার কি পরিমাণ কোকাকোলা বন্ধ করেছিল কোন জায়গা থেকে বলবো আমার টিকট পাইতে আমি আপনাদের অনেক কিছু অনেকে বলবো আমি অনেক কিছু নতুন পরিচয় আছে পরিচয় নেই। আমি আসলে এখানে কথা বলার জন্য মূলত আসিনি, যেহেতু আসলে অফিসটি শুরু করার ইস্যু ছিল তারপরে আপনি ভাইয়ারে বলুন কথা কিছু বললাম আর ভর্তি খবর করবেন, কিন্তু আমি একটা জিনিস একটাই বলবো যে আমরা যেন আমাদের মোটিভটা মনে রাখি, আমরা যেন এই একদিনের কোনো কিছু একটা কর্মসূচি করে আমরা আবার ধরে না যাই যাতে করে আমাদের টাকা তাদের ফিনান্সিয়াল সাপোর্ট করে সেই অর্থ দিয়ে